শাক, আপনি খুব ছোট্ট করে আমাদেরকে বলবেন যে তথ্য সন্ত্রাস মানেটা কি? তথ্য সন্ত্রাস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো তথ্য, অর্থাৎ যে কোনো বিষয়ের কোনো খবর, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের কোনো খবর, এই খবরটাকে ঘুরিয়ে পিছিয়ে একটা সমাজের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যে একটা গুজব তৈরি করা হয়, এই গুজব তৈরি করে মানুষের মধ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে, এটাই হলো তথ্য সন্ত্রাস। এই তার মধ্যে তথ্য কি মিথ্যাটা পারে? বানিয়ে বানিয়ে বলা বা কোনো ইসলামিক দলকে হায়াল করতে পারে? অবশ্যই অবশ্যই মিথ্যা বলা, কিছু এলোমেলো করে বলা, কিছু কম বেশি করে বলা, এটা টোটালটাই তথ্য সন্ত্রাস। এই তথ্য সন্ত্রাসটা আসলে প্রথম শুরু হলো মুসলমানদের বিরুদ্ধে ইহুদি এবং খ্রিস্টান জোট থেকে, এবং বিশেষ করে অনেক আগেও হতো, তবে একেবারে মানে নিকট অতীতে একবিংশ শতাব্দীতে এসে এটা সর্বপ্রথম শুরু হলো আফগানিস্তানকে কেন্দ্র করে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে। তখন এত সোশ্যাল মিডিয়া, এত মিডিয়া, এত কিছু ছিল না। তখন শুধুমাত্র টেলিভিশন চ্যানেল, এবং তাও খুব সীমিত। পরবর্তীতে 2001 সাল থেকে নিয়ে শুরু করে এই যখন নাকি সোভিয়েত ইউনিয়নের পরবর্তী আমেরিকা যখন এটাকে আবার নতুনভাবে নিজেদের দখলে নেওয়ার জন্য, যখন নাকি আফগানিস্তানকে তালেবান এবং উসামা বিন লাদেনকে কেন্দ্র করে তারা যখন নতুনভাবে এটাকে হাতে করে নিতে চাইল, তখন টুইন টাওয়ারের মাধ্যমে তাদের প্রথম তথ্য সন্ত্রাসটা চালু করে। এর আগে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ব্যাপারেও তারা তথ্য সন্ত্রাস, যে জীবাণু অস্ত্র আছে, সেই জীবাণু অস্ত্রের অস্তিত্ব কী এবং জীবাণু অস্ত্রটা কী, এটার ব্যাপারে আজও কিন্তু বিশ্ববাসী কিছুই জানে নেই। এবং সেই দেশে আক্রমণ চালানোর সবচেয়ে বড় ছিল যে তার কাছে জীবাণু অস্ত্র আছে, আমরা জীবাণু অস্ত্র উদ্ধার করব। তা আসলে জীবাণু অস্ত্রটাকে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে সেই অস্ত্র দিয়ে ক্ষতির কারণটাকে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সে উদ্ধার কোথায় সে লুকিয়ে রাখছে সেটা আমাকে কী করতে হবে না। এই জীবাণু অস্ত্রের নামে সাদ্দাম হোসেনকে শেষ পর্যন্ত ইরাককে একদম ম্যাসাকার করে দেওয়া হলো। সাদ্দাম হোসেন এবং অন্যান্য যারা তাদেরকে বন্দী করে সর্বশেষ ফাঁসি দেওয়া হলো। এইরকমভাবে মুসলিমদের বিরুদ্ধে ইহুদি এবং খ্রিস্টান জোট তথ্য সন্ত্রাস দিয়ে সারা ওয়ার্ল্ডে একটা মুসলমানদের রাজত্ব কায়েম করেছে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে এটা মার্কেটাইজ হয়ে গেছে। এখন মুসলমানদের মধ্যে একটা তথ্য সন্ত্রাস, যেমন দাড়িওয়ালা লোক 3 জন একসাথে হলে তার নাশকতার পরিকল্পনা, দীর্ঘ 16-17 বছর পর্যন্ত বাংলাদেশে একটা তথ্য সন্ত্রাস চলছে, গুজবের একটা সন্ত্রাস চলছে। এরপরে একজন ভোলাবালা কিছু ছেলে পেলে আমরা কিছুদিন আগেও দেখেছি, অর্থাৎ এখন থেকে হয়তো 7-8 মাস আগে বা অথবা বছরখানিক হবে, যে চট্টগ্রাম থেকে 2-4টা ছেলে এই সাইনবোর্ডে কোনো মাদ্রাসায় তারা হস্তলিপি প্রশিক্ষণে আসছে, সেখান থেকে ধরে নিয়ে গেল। তাদেরকে উপর থেকে বলা হয়েছে জঙ্গি দেখাতে হবে। তাদের এরকম কিছু ভোলাবালা কিছু তালেবে ইলমকে ধরে বললো জঙ্গি ধরেছে, অথচ তাদের স্যান্ডেলের যে অবস্থা, সেই স্যান্ডেলটাও ছেলেদের ঠিক নেই, গরিব কিছু ছেলে পেলে। এই যে এটা হলো তথ্য সন্ত্রাস। এবং বিভিন্ন সময় এখানে জঙ্গি আস্তানা আছে। জঙ্গি আস্তানা কি? একটা নিরীহ একটা পরিবারকে সেখানে চতুর্দিক দিয়ে ঘেরাও করে তাদেরকে জঙ্গি বানানো হয়েছে, বলছে ভিতরে এত কিছু আছে। মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে মানুষের ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। তার মানে হলো যারা আলেম তারা জঙ্গি, যারা ইসলামপন্থী তারা হলো জঙ্গি, তারা হলো নাশকতার পরিকল্পনাকারী। এই যে একটা সামাজিকভাবে মানুষের ভিতরে ইসলামের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করে দেওয়া হয়েছে, নেতিবাচক সংবাদগুলি আপনি বলছেন, নেতিবাচক যে সংবাদগুলো, এগুলি হলো সবচেয়ে বড় তথ্য সন্ত্রাস। এটা মিথ্যাচার, এটা গুজব, এবং এটা মুনাফিকি, এবং এটা ইসলামের সাথে দূরতম কাজতম কোনো রকমের কোনো সম্পর্ক নেই।